নমস্কার গাইস, আমি বলছি বিশ্বজিৎ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কেকেআর যে রিটেনশন করেছে সেই বিষয়ে। ঠিক আছে, কেকেআর কলকাতা নাইট রাইডার্স আইপিএলের একটা টিম, সব থেকে মানে থার্ড চ্যাম্পিয়ন। ঠিক আছে, মানে 3বারের চ্যাম্পিয়ন। তো প্রথমেই বলছি অ্যান্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, লবনীত সিসোদিয়া, মঈন আলী, কুইন্টন ডিকক, হ্যান্ড্রিক নোকিয়া, এদেরকে রিলিজ করে দিয়ে, মানে এদেরকে তাড়িয়ে দিয়ে খুব ভালোই করেছে কেকেআর। ঠিক আছে, কেন এরা যদি কেকেআরে খেলতো তাহলে কেকেআর ম্যাচ হারতো, সব কটা ম্যাচ হেরে যেত। ঠিক আছে, ভালো ডিসিশন করেছে। আর অজিঙ্ক্য রাহানে আগেরবার খুব ভালো পারফরমেন্স করেছে, তাই ওকে রেখে দিয়েছে। ঠিক আছে, আমার সবচেয়ে খুশি লেগেছে ভেঙ্কটেশ আয়ারকে তাড়িয়েছে। ঠিক আছে, তার জন্য 23 কোটি টাকা রয়ে গেছে। আর হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, তারপরে কুইন্টন ডিকক, মঈন আলী, লবনীত সিসোদিয়া, তারপরে অ্যান্ড্রিক নোকিয়া, ঠিক আছে, এগুলোকে তাড়িয়ে প্রায় 64 কোটি টাকা মতো পেয়ে গেছে। ঠিক আছে, কেকেআর 64 কোটি টাকার মতো পার্টস বেঁচে আছে। রাসেলকেও তাড়িয়েছে, সেটা খুবই ভালো করেছে। রাসেলকে তাড়ানো উচিত ছিল, কেননা রাসেল অনেক বুড়ো হয়ে গেছিলো আর খেলতেও পারছিল না। ঠিক আছে, তো এদেরকে তাড়িয়ে খুব ভালোই করেছে কেকেআর টিম। তো নতুন প্লেয়ার হিসাবে, মানে কেকেআরের যে প্লেয়ার নেবে, ঠিক আছে, রিটেন যাদের করবে, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিনকে নেওয়া দরকার। ঠিক আছে, অবশ্যই 20 থেকে 25 কোটি টাকা রেখে দেওয়া দরকার, বা 30 কোটি টাকাও যেতে পারে। ঠিক আছে, কিন্তু 20 থেকে 25 কোটি টাকা অবধি যাবেই ক্যামেরন গ্রিন। ঠিক আছে, আর 30 কোটি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কেননা সব টিম যাবে ক্যামেরন গ্রিনের পেছনেই। ঠিক আছে, ক্যামেরন গ্রিন দরকার কেকেআরে খুব। আর হচ্ছে জস ইংলিশ। ঠিক আছে, জস ইংলিশ 10 থেকে 20 কোটি টাকার মধ্যে জস ইংলিশ থাকবেই। ঠিক আছে, জস ইংলিশ যাতে কেকেআর নেয় সেটাই বলবো। ঠিক আছে, জস ইংলিশ, এছাড়া উইল জ্যাক্স আছে। ঠিক আছে, উইল জ্যাক্সের জন্য যাতে কেকেআর যায়। এছাড়া 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 হোল্ডারের পেছনে যাতে যায়, জেসন হোল্ডার, কেকেআর নিতে পারে হোল্ডারকে। তাও আরও কয়েকটা ফরেন প্লেয়ারের দরকার আছে। রবিনসন খুব ভালো একটা প্লেয়ার। ঠিক আছে, নিউজিল্যান্ডের রবিনসন ভালো ব্যাটসম্যান একজন, রবিনসনকেও নিতে পারে। এছাড়া এছাড়া তেমন কোনো পাওয়ারফুল হিটার কাউকে পাবে না। ঠিক আছে, আর এছাড়া ইন্ডিয়ান থেকে কোনো পাওয়ারফুল কোনো হিটারকে নেওয়া দরকার। ঠিক আছে, ইন্ডিয়ান কোনো প্লেয়ার যে ভালো ব্যাটিং করতে পারে, ভালো ছয় মারতে পারে, ভালো পাওয়ার হিটিং করতে পারে, এরকম একটা প্লেয়ার নেওয়া দরকার ইন্ডিয়ান থেকে। ঠিক আছে, এরকম দুটো পাওয়ার হিটার দরকার। ঠিক আছে, এছাড়া আমি এখন খুব একটা যে ভালো বলার আছে তা নয়। ঠিক আছে, খুব একটা বড় কোনো নাম নেই বলারের মধ্যে। ঠিক আছে, কেননা T20 হয়ে মানে বলার প্রায় শেষ হয়ে গেছে। মানে T20 লেগে একটা ভালো ফাস্ট বোলারের দরকার আছে। আর একটা হচ্ছে একটা ভালো ফাস্ট বোলারের একটা দরকার আছে, আর একটা অলরাউন্ডারের দরকার আছে। আর হচ্ছে যাতে রবি বিষ্ণয়কে যাতে নেয়। ঠিক আছে, রবি বিষ্ণয়ের ওপর ছোটা দরকার অবশ্যই। ঠিক আছে, রবি বিষ্ণয়কে অবশ্যই নেওয়া দরকার। এই কটা প্লেয়ার মানে নেওয়া অবশ্যই দরকার। জস ইংলিশ, রবি বিষ্ণয় আর ক্যামেরন গ্রিনকে অবশ্যই নেওয়া দরকার। এছাড়া হচ্ছে অস্ট্রেলিয়ার কিছু ভালো পাওয়ার হিটার ব্যাটসম্যান আছে, তাদেরকে কিছু ভালো ভালো নাম আছে, তাদেরকে নেওয়া দরকার। ঠিক আছে, এছাড়া অ্যারন হার্ডি আছে, ভালো অলরাউন্ডার। এছাড়া রাবাডার পেছনেও যেতে পারে। ঠিক আছে, তো এই হলো মানে এইসব প্লেয়ারকে কেকেআর রিটেন করা দরকার। ঠিক আছে, যাতে কেকেআরে আসে এই সমস্ত প্লেয়ার। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।